হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে তার ক্রেতা ফোন করে জানানোর পরে মাশরুম হারভেস্ট করে তাকে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এটা সঠিক পদ্ধতি কিনা? এটা একদমই সঠিক পদ্ধতি নয়, কারণ এই ক্ষেত্রে আপনারই বদনাম হবে। তিনি হয়তো মনে করছেন হারভেস্ট করে আপনি ফ্রিজে রাখবেন, সেটা হয়তো ফ্রেশ না, কিন্তু আপনি তাকে বোঝাতে সক্ষম যদি না হতে পারেন, তার মনে আরও সংশয় কাজ করবে যে আপনি ফ্রেশ মাশরুম দেননি। অর্থাৎ আপনি যদি তার ফোন পেয়ে তখন হারভেস্ট করেন, সেক্ষেত্রে হতে পারে আপনি কিছুক্ষণ আগেই পানি স্প্রে করেছেন। আপনি দেখবেন মাশরুম শুকনা, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা পানি ছেড়ে দিবে। অথবা ভোক্তা যদি ফ্রিজে রাখে, সেক্ষেত্রেও পানি পানি হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, মাশরুম কালার নষ্ট হয়ে যাবে, ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। এ বিষয়টা যদি আপনি তাকে বুঝিয়ে না বলতে পারেন, সেক্ষেত্রে আপনার আর তার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। অর্থাৎ তিনি মনে করবেন আমাকে ফ্রেশ মাল দেননি, কিন্তু ভুলটা যে তার সেটা সে বুঝতে চাইবে না, কারণ তিনি তো চাষ করেন না, তিনি কি করে বুঝবেন? তাকে এভাবেই বুঝিয়ে দিতে হয়, যখন হারভেস্ট করা হয় তার পূর্বে গ্যাপ দিয়েই মাশরুম হারভেস্ট করা হয়, কারণ ভিতরে পানি থাকলে সেটা চোখে দেখা যাবে না, যখন হারভেস্টে কয়েক ঘন্টা পরেই সেটা থেকে পানি ছেড়ে দেয়। এ বিষয়টা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি বুঝবেন না পানিটা কিসের। আপনার মনে হবে আমি হয়তো পানি স্প্রে করেই তাকে বিক্রি করেছি। বিষয়টা এরকম না, শুধুমাত্র ভোক্তার ভুলটা আপনি ধরিয়ে দিবেন যে এটা করলে কি কি ক্ষতি হতে পারে। অর্থাৎ ক্ষতি হবে, এক নম্বরে পানি ছেড়ে দিবে, দ্বিতীয়ত আপনি ওজনের দিক থেকে ঠকে যাবেন। ভোক্তা যখন মাশরুম ক্রয় করে, সেটা যদি পানি স্প্রের পরেই আপনি হারভেস্ট করেন, সেক্ষেত্রে ওজনে ভারী হবে, কিন্তু কিছুক্ষণ পরেই পানিটা ছেড়ে দিবে, 1-2 ঘন্টা পরেই পানি পানি হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে ভোক্তা আর আপনার মধ্যে কোনো সংশয় থাকবে না, এবং ভোক্তাও আপনার পণ্য নেয়ার পরে কোনো রকম কমপ্লেন দিবে না। কিন্তু আপনি যখনই বলবেন আপনি বলছেন তাই দিয়েছি, কিন্তু এর উত্তর হবে পানি আসাটা তো এটা কোনো যৌক্তিক না। যার কারণে আপনাকে নিজেকেও জানতে হবে এবং ভোক্তাকেও জানাতে হবে, তাহলেই আপনি সফল চাষি হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।